হ্যালো রিডার্স, আজ আমরা মাধ্যমিক 2024-এর ভূগোলের সম্ভাবনাময় প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে এর আগের বারের মতোই 5 নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে প্রাকৃতিক ভূগোল থেকে আমি যে গুটি কয়েক প্রশ্ন দিয়েছি এগুলো একটু দেখে নাও। প্রথম হচ্ছে বায়ুর ক্ষয়কার্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। দ্বিতীয়ত হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই দুটোর মধ্যে কিন্তু তোমরা একটা অবশ্যই পেয়ে যাবে। নেক্সট এই প্রশ্নটা এটা কিন্তু অবশ্যই করে যাবে, এটা এবার আসবেই, জোয়ার ভাটার কারণ ও ফলাফল। আমি কিন্তু এটা 3 স্টার দিয়ে রেখেছি। পরের প্রশ্ন উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এটা তোমাদের 3টে স্তরবিন্যাসের জন্য বলবে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরের প্রশ্ন হচ্ছে বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক। তোমরা যদি এই 5টা করে যাও এর থেকে কিন্তু তোমরা 3 থেকে 4টে কমন পাবে, তোমাদের 2টো লিখতে হবে মাত্র। নেক্সট আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোলে যে অনুকূল পরিবেশ করবে তোমরা, ইক্ষু, চা, গম, এই 3টে অনুকূল পরিবেশ কিন্তু তোমাদের করতে হবে। 2 নম্বরের যে প্রশ্নটা পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, এটা তোমাদের আসবেই, তোমরা একটাই করবে, একটাই পাবে। এটা একটা পার্থক্য করতে হবে পূর্ব উপকূলের সঙ্গে পশ্চিম উপকূলের পার্থক্য। এর আগের বারে নদ নদীর পার্থক্য দিয়েছিল, এবারে কিন্তু এই উপকূলের পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে পোস্ত বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ, এটাও খুব ইম্পর্টেন্ট। এই 4টে প্রশ্ন থেকে কিন্তু তোমরা 2টোর বেশি কমন পাবে, তোমাদের 2টো লিখতে হবে। নেক্সট আমরা চলে আসছি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের জন্য তোমাদের এই কটা পার্থক্য করতে হবে। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সাথে উপগ্রহ চিত্রের পার্থক্য, সূর্য সমলয় ও ভূ সমলয় উপগ্রহের পার্থক্য। এটা আমাদের লাস্ট যে চ্যাপ্টার আছে সেখান থেকে এই দুটোর মধ্যে একটা তোমাদের আসবেই। নেক্সট হচ্ছে ঘূর্ণপাত ও প্রতি ঘূর্ণপাতের পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুরের মধ্যে পার্থক্য। পরিচলন বৃষ্টিপাত নিয়ে তোমরা টিকার মতো একটা করে রাখবে। বদ্বীপ সৃষ্টির অনুকূল শর্ত, সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন, এই দুটোর মধ্যে কিন্তু অবশ্যই একটা তোমরা পাবে। নেক্সট 4R নীতি, এর জায়গায় কিন্তু 3R নীতিও দিতে পারে, অবশ্যই তোমরা করে রাখবে। 4R নীতি পারলেই তোমরা 3R নীতি পারবে। নেক্সট সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ুর প্রভাব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ম্যানগ্রোভ অরণ্য টিকা হিসেবে করে রাখবে, ল্যাটেরাইট মৃত্তিকাও টিকা হিসেবে করে রাখবে। আর একটা প্রশ্ন যদি তোমরা এক্সট্রা করে রাখতে চাও তাহলে মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, এটা কিন্তু করে যাবে, তাহলে কিন্তু 3 নম্বরের প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের যে সাজেশন হয় সেটা দিয়ে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।